নমস্কার বন্ধুরা, ভালো আছো তো সবাই? আমি নবমিতা, তোমাদের নবমিতার রান্নাঘরে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য একটা নতুনত্ব রেসিপি করে দেখাবো। আমরা তো সবসময় ধরো যে কোনো কিছুর স্টাফ বানাই, মানে কোনো কিছু পুর যাতে ভেতরে দিয়ে বানাতে হয়, কোনো ধরো রোল বা যে কোনো কিছু, সেগুলো তো আমাদের সবসময় চিকেনের পুর বা যে কোনো ফিশ বা ডিম যে কোনো কিছুর পুর দিয়ে তো বানাই বা ভেজও বানাই। তা আজকে আমি একটা নতুনত্ব জিনিস করছি, সেটা হচ্ছে চিকেনের ভেতরে ভেজিটেবলের পুর দিয়ে। তা চলো না দেখি কিভাবে আমি বানাই এটা। ভিডিওতে তো তোমরা দেখবেই রেসিপিটা, আর তোমাদের ভালো লাগলে এই ভিডিওটাকে একটা লাইক দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটা আমার কেমন হলো। আর একটা ছোট রিকোয়েস্ট তোমাদের কাছে, একটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাবস্ক্রাইবটা তো আমাকে উৎসাহিত করবে বলো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। চলো তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটাতে দেখি রেসিপিটা। আজকে যে মেনুটা বানাবো তার জন্য দেখো আমার লাগছে হচ্ছে, আগে সমস্ত উপকরণগুলো বলে নিই, তারপর বলছি কি করতে হবে। কুচানো একটু বাঁধাকপি একদম সরু সরু করে কেটে নিয়েছি। কুচানো পেঁয়াজ, পেঁয়াজগুলোকেও আমি সরু সরু করে কেটে নিয়েছি। একটু গাজর, দেখো ওইগুলোকে বলে জুলিয়ান কাট, জুলিয়ান কাটে কেটে নিয়েছি। তারপরে তোমার ক্যাপসিকাম, নুন, চিজ, গোলমরিচের গুঁড়ো আর একটু টমেটো সস। আর দেখো আমি 2 পিস চিকেন নিয়েছি, কিন্তু চিকেনের বেস্ট পিসটাকে এরকম লম্বা পাতলা করে কেটে নিয়েছি। ঠিক আছে, কিন্তু চিকেনটা এইভাবে শুধু নিলে হবে না, এটাকেও আমাকে অন্যরকম ভাবে আর একটু প্রসেস করতে হবে, সেটা পরে দেখাচ্ছি। আগে দেখো একটা বোল নেব, বোলের মধ্যে সমস্ত উপকরণগুলো মিশিয়ে দেব। গোলমরিচটা দিলাম, চিজটা দিলাম, আর দেব হচ্ছে নুন। আর অল্প একটু টমেটো সস। এক চামচ মতো দিলেই হয়ে যাবে টমেটো সসটা দিয়ে। এবার এটাকে আমি মেখে নেব। ভালো করে চিজটা দিয়ে পুরো জিনিসগুলোকে সব একসাথে মেখে নিলাম। এবার দেখো মাখা আমার হয়ে গেছে। চিকেনটাকে কি করতে হবে চলো তোমাদেরকে দেখাই। অয়েলটা লাগিয়েছিলাম, ওদিকে চিকেনেরটা রেখে তার উল্টো দিক দিয়ে আমি হ্যামারে করে মেরে মেরে চিকেনটাকে বেশ অনেকটা বাড়িয়ে নেব। দেখো চিকেনটাকে পাতলা করে নিয়েছি মেরে মেরে, দেখতে পাচ্ছ কতটা বড় হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু নুন মিশিয়ে দেব। হালকা করে আমি 2 পিঠে একটু নুন লাগিয়ে নেব। নুন লাগানো আমার হয়ে গেছে। এবার দেখো যেটা বানিয়ে রেখেছিলাম ওটাকে আমি এর ভেতর দিয়ে দেব। দিয়ে আমি এটাকে রোলের মতো পাকিয়ে নেব, এইভাবে পাকিয়ে নেব।
বাস দুটো তৈরি করে নিলাম। দেখো গ্যাস জেলে ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানটা আমার গরমও হয়ে এসছে। এবার আমি এর মধ্যে অল্প একটু বাটার নিয়ে জাস্ট ব্রাশ করে দেব। এবার দেখো যে চিকেনগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দেব। বাস এবার আস্তে আস্তে এটা হোক, কিছুটা হয়ে যাক, তারপর দেখছি আবার কেমন হলো। দেখো আমি চিকেনগুলোকে উল্টে পাল্টে নিয়ে সেঁকে নিয়েছি, আর যখন উল্টিয়ে নিয়েছি মাঝে মাঝে এই বাটারটা উপরে ব্রাশ করে দিয়েছি। আমার এগুলো রেডি হয়ে গেছে। দেখো পুরো আমার চিকেনের এই রোলগুলো রেডি। এবার তুলে নিই, তুলে সার্ভ করে নিই। ঠিক আছে, দেখো দেখো এটা আমার রেডি। এবার আমি একটা ছুরি দিয়ে এটাকে কেটে দেখাবো। খুব গরম তো, দেখো ভেতরটা কেমন দেখতে হয়েছে। এইভাবে ঠিক আছে, তাহলে আমার চিকেন রোল রেডি। দেখো বেশ লোভনীয় না, আর খুব কম সময়ে কিন্তু খুব ইজি ভাবে বানানো যায়। তোমরা বাড়িতে বানাবে, খুব ভালো লাগবে কিন্তু খেতে। আর ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করে জানিও, একটা লাইক দিয়ে দিও, আর একটু সাবস্ক্রাইবটা করে দিও। তোমাদের সাবস্ক্রাইবই তো আমার আরো উৎসাহ যোগাবে। ঠিক আছে, টাটা।